ক্লাস 10 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 12 হলো বৃত্ত সম্পর্কিত কালি। সো আজ আমি এই ভিডিওতে বৃত্ত সম্পর্কিত কালি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন্সগুলো বলে দেব, যে কোয়েশ্চন্সগুলো এইচএসএলসি 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় 100% কমন পড়বে। এবং ভিডিওটিতে বলা যদি প্রতিটি কথা তোমরা ভালো করে শুনে নাও, তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যতগুলো কোয়েশ্চন্স আসবে এই কোয়েশ্চন্সগুলোর আনসার তোমরা করতে পারবে। তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমে তোমাদেরকে জেনে রাখা ভালো, এইচএসএলসি 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় বৃত্ত সম্পর্কিত কালি এই চ্যাপ্টার থেকে টোটাল 6 মার্কসের কোয়েশ্চন আসবে। তারপর সেবা বোর্ডের ম্যাথমেটিক্স রিভাইজ সিলেবাসে ইউনিটস রেকর্ডে লেখা ছিল ইউনিট আপ টু 12.3, দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 12.2। ইট মিনস তোমাদেরকে ইউনিট 12.1 থেকে ইউনিট 12.3 পর্যন্ত যতগুলো অনুশীলনী দেওয়া আছে এই অনুশীলনীর অঙ্কগুলো সলভ করতে হবে। সো ইউনিট 12.3 পর্যন্ত অনুশীলনী হলো অনুশীলনী 12.2। তাহলে তোমরা বুঝতে পারলে যে অনুশীলনী 12.1 এবং অনুশীলনী 12.2 এর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন্সগুলো তোমাদেরকে সলভ করতে হবে। এবং সেবা বোর্ডের ম্যাথমেটিক্স রিভাইজ সিলেবাসে ইউনিটস ওমিটিটি লেখা ছিল ইউনিট 12.4 অনওয়ার্ডস। তার মানে তোমাদেরকে ইউনিট 12.4 থেকে সামনের দিকে যতগুলো ইউনিটস বা অনুশীলনী দেওয়া আছে এই অনুশীলনীর অঙ্কগুলো করতে হবে না। সো এখন আমরা দেখে নেই ইউনিট 12.4 পর্যন্ত কোনগুলো অনুশীলনী দেওয়া আছে। সো ইউনিট 12.4 পর্যন্ত অনুশীলনী হলো অনুশীলনী 12.3। তার মানে তোমরা বুঝতে পারলে যে অনুশীলনী 12.3 এ যতগুলো অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে হবে না। সো তাহলে আমরা এখন দেখে নেই রিকোয়ার্ডস অনুশীলনীগুলোর কোনগুলো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য। সো প্রথমে তোমরা পেজ নম্বর 266 এ দেখবে একটি উদাহরণ দেওয়া আছে। সো উদাহরণ 1 এ লেখা আছে প্রতি মিটার বেড়া নির্মাণের ব্যয় 24 টাকা হারে একটি বৃত্তাকৃতির মাঠের সীমার বেড়া দিতে 5280 টাকা খরচ হয়। মাটিতে হাল চাষ করতে হলে প্রতি বর্গ মিটার চাষ বাবদ ব্যয় 0.50 টাকা হারে কত টাকা ব্যয় করতে হবে। সো এই কোশ্চেনটি তোমাদেরকে সলভ করতে হবে এবং এই কোশ্চেনগুলো এইচএসএলসি এক্সামে 3 মার্কসের জন্য আসে। তারপর আমরা চলে এলাম অনুশীলনী 12.1 এ। সো অনুশীলনী 12.1 থেকে তোমাদেরকে কোশ্চেন নাম্বার 2টি সলভ করতে হবে। সো কোশ্চেন নাম্বার 2 এ লেখা আছে দুটো বৃত্তের ব্যাসার্ধ ক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। সেই বৃত্তটি ব্যাসার্ধ নির্ণয় করো যার কালি প্রদত্ত বৃত্ত দুটোর কালির সমষ্টি সমান। এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর অনুশীলনী 12.1 থেকে তোমাদেরকে কোশ্চেন নাম্বার 4 সলভ করতে হবে। সো কোশ্চেন নাম্বার 4 এ লেখা আছে একটি গাড়ির প্রতিটি চাকার ব্যাস 80 সেন্টিমিটার। যদি গাড়িটি 66 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে তবে 10 মিনিটে প্রতিটি চাকা কতবার ঘুরবে। এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর তোমরা এখান থেকে কোশ্চেন নাম্বার 5 এ যে এমসিকিউটি দেওয়া আছে এই এমসিকিউটি দেখে রাখবে। তো তোমরা বুঝতে পারলে যে অনুশীলনী 12.1 থেকে তোমাদেরকে শুধু কোশ্চেন নাম্বার 2 এবং কোশ্চেন নাম্বার 4 এই দুটি কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে তোমাদেরকে কোশ্চেন নাম্বার 5 এ যে এমসিকিউটি দেওয়া আছে এই এমসিকিউটি তোমাদেরকে দেখতে হবে। সো তারপর আমরা চলে যাই নেক্সট পেজে। সো নেক্সট পেজ হলো পেজ নম্বর 271। সো এই পেজ নম্বরে অনুশীলনী 12.2 দেওয়া আছে। সো অনুশীলনী 12.2 থেকে তোমাদেরকে কোশ্চেন নাম্বার 1টি সলভ করতে হবে। সো কোশ্চেন নাম্বার 1 এ দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলার কালি নির্ণয় করো। এই কোশ্চেনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর এখান থেকে তোমরা কোশ্চেন নাম্বার 2টি প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 2 এ দেওয়া আছে 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের 1/4 কালি নির্ণয় করো। এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখে নিই নেক্সট পেজ। সো নেক্সট পেজ হলো পেজ নম্বর 272। সো 272 পেজ নম্বরে অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন্স দেওয়া আছে। সো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চন্সগুলো বলে দিচ্ছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সো এখান থেকে তোমাদেরকে কোয়েশ্চন নাম্বার 4 দেখতে হবে এবং কোয়েশ্চন নাম্বার 4 এ দেওয়া আছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে তাহলে নির্ণয় করো। রোমান 1 হলো উপবৃত্তাংশের কালি এবং তোমরা মনে রাখবে উপবৃত্তাংশকে কিন্তু গৌণ বৃত্তাংশ বলা হয় বা গৌণ বৃত্তখণ্ড বলা হয়। সো তোমাদের এক্সামে উপবৃত্তাংশের জায়গায় গৌণ বৃত্তখণ্ড লেখা থাকতে পারে। তারপর রোমান 2 তে লেখা আছে অধিবৃত্তকলা কালি। অধিবৃত্তকলাকে আমরা বলতে পারি মুখ্য বৃত্তকলা। সো অধিবৃত্তকলার জায়গায় লেখা থাকতে পারে মুখ্য বৃত্তকলার কালি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদেরকে কোশ্চেন নাম্বার 5টি সলভ করতে হবে এবং কোশ্চেন নাম্বার 5 এ লেখা আছে 21 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটি চাপ বৃত্তটির কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে রোমান 1 এ লেখা আছে যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। রোমান 2 তে লেখা আছে যাটির দ্বারা উৎপন্ন
হওয়া বৃত্তগুলোর কালি নির্ণয় করো। রোমান 3-তে লেখা আছে উক্ত জাটির দ্বারা সৃষ্টি বৃত্তাংশের কালি নির্ণয় করো। তারপর তোমাদেরকে এখান থেকে কোশ্চেন নাম্বার 6টি সলভ করতে হবে এবং কোশ্চেন নাম্বার 6-এ লেখা আছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে উপবৃত্তাংশ এবং অধিবৃত্তাংশের কালি নির্ণয় করো। সো উপবৃত্তাংশ এবং অধিবৃত্তাংশের জায়গায় তোমাদের এক্সামে লিখে থাকতে পারে যে গৌণ বৃত্তাংশ এবং মুখ্য বৃত্তাংশের কালি নির্ণয় করো। এবং কোশ্চেন নাম্বার 4 HSLC 2015 একবার এসেছিল এবং কোশ্চেন নাম্বার 6 HSLC 2017 একবার এসেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 6 এই দুটি কোয়েশনস HSLC 2021 রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সো তারপর তোমাদেরকে এখান থেকে কোশ্চেন নাম্বার 7 সলভ করতে হবে। সো কোশ্চেন নাম্বার 7-এ দেওয়া আছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের একটি যা বৃত্তটির কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অনুরূপ বৃত্তাংশের কালি নির্ণয় করো। এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে তোমাদেরকে কোশ্চেন নাম্বার 8 সলভ করতে হবে। সো কোশ্চেন নাম্বার 8-এ লেখা আছে 15 মিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকৃতির একটি তৃণভূমির এক কোণায় থাকা একটি খুঁটিতে 5 মিটার লম্বা রশি দিয়ে একটি গুড়া বেঁধে রাখা হয়েছে। তাহলে রোমান 1-এ লেখা আছে তৃণভূমির যে অংশে গুড়াটি চড়তে পারে তার কালি নির্ণয় করো। এবং রোমান 2-তে লেখা আছে যদি রশিটি 5 মিটারের পরিবর্তে 10 মিটার হয় তবে চারণভূমির কালি কী পরিমাণে বৃদ্ধি পাবে। সো কোশ্চেন নাম্বার 8-এ যে কোয়েশনটি দেওয়া আছে এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট পেজ হলো পেজ নাম্বার 273। সো পেজ নাম্বার 273-এ কোয়েশন নাম্বার 10-এ দেওয়া আছে একটি সাঁতার 8টি শিক সমান দূরত্বে রয়েছে। সাঁতারটিকে সমতল এবং 45 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকৃতির ধরে নিয়ে দুটি পাশাপাশি থাকা শিকের মধ্যবর্তী অংশের কালি নির্ণয় করো। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য। সো তারপরে এখান থেকে তোমাদেরকে কোয়েশন নাম্বার 13 দেখতে হবে। কোয়েশন নাম্বার 13-এ দেওয়া আছে একটি বৃত্তাকার টেবিল কভারে সমান মাপের 6টি নকশা করা আছে। যদি টেবিল কভারটির ব্যাসার্ধ 28 সেন্টিমিটার এবং প্রতি বর্গ সেন্টিমিটার নকশা করতে 0.35 টাকা খরচ হয়, তবে সম্পূর্ণ নকশা কার্যে কত টাকা খরচ হবে নির্ণয় করো। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তারপরে এখান থেকে তোমাদেরকে কোয়েশন নাম্বার 14 দেখতে হবে এবং কোয়েশন নাম্বার 14-এর যে কোয়েশনটি দেওয়া আছে এই কোয়েশনটি একটি MCQ। সো আমি এই চ্যাপ্টার থেকে যতগুলো কোয়েশনস তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দিলাম, এই কোয়েশনসগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এখান থেকে তোমাদের কোয়েশনসগুলো 100% কমন আসবে। এবং তোমাদেরকে আমি আরেকটি কথা বলে দেই, আমি এই চ্যানেলে ক্লাস 10 ম্যাথমেটিক্সের আরও কয়েকটি চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনসের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, বা আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারে শেয়ার করবে। আমি নেক্সট ভিডিওতে বাকি চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট কোয়েশনসের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।